স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অপরাধ দমনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে চলছে ঈদে মিলাদুন্নবী পালন, মহানবীর আদর্শ মানবিক মূল্যবোধ স্মরণ। বিশ্বজুড়ে ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ হিসেবে বলা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচিকে। বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, তবে সকল অপরাধের যথাযথ ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সরকারের 6 মাসে এমন কোনো অপরাধ নেই যা বিচারের আওতায় আনা হয়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রংপুরে 4 জন হত্যার ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিনে সকালে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হলো আলোচনা সভা। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাতীয়তাবাদী দলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বের হয় বর্ণাঢ্য যশনে জুলুস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বুধবার সুবহে সাদিকের পর থেকেই বদলে যায় বন্দর নগরী চট্টগ্রামের চিত্র। সবুজ পতাকা, ব্যানার আর ফেস্টুন হাতে মানুষের স্রোত নামে। দূর দূরান্ত থেকে কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার কেউ বা হেঁটে। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর তার আদর্শের বার্তা লাখো মানুষের কণ্ঠে। সকাল 9:45টায় 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদরিয়া সাইয়েদিয়া থেকে শুরু হয় 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস।
এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। জুলুস আজকে আগে ঘোরাঘুরি হতো, এখন ঘুরতে হয় না, প্রতিটা জায়গায় জুলুস হচ্ছে। জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুরাদপুর, ১৬ শহর সহ আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। तो वहाँ पे क्या है, वहाँ जुल्म है, ज्यादती है, कत्ल व गारत है। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন। দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সকাল 10:30টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালি বের করেন মুসল্লিরা। পাবনা শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের করা হয় এবং মুসল্লিরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিংয়ের প্রভাবে আশপাশের গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির নিরপেক্ষ জরিপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 1985 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। আমি যেখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখন খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেননি। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পের মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসতবাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই, মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না। বাইরে হাইতে হাইতে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আসি। কয়লা খনি কর্তৃপক্ষ, আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না। ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, ঘরের বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লার খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। রেল ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। কোথায় যাই, কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে। কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয়, তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুরিয়া। রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস সার্ভিসের প্রত্যাশিত সেবা এখনো মিলছে না। এর কারণ স্বল্প সংখ্যক বাস, যার সংখ্যা মাত্র 10টি। এসব গাড়ি চলছে 10টি রুটে। যাত্রীরা বলছেন বিশাল জনগোষ্ঠীর এই নগরে আরও অনেক পিঙ্ক বাস দরকার। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে পিঙ্ক বাস। নারী চালক ও সহায়ক নারী হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে। তবে প্রশ্ন হলো, পর্যাপ্ত বাস, নির্দিষ্ট সময়সূচি ও রুট নিশ্চিত করা গেলে এর সুফল কতটা পাবেন নারীরা? রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে পিঙ্ক বাস দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। যাবে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান। এই বাসে যাতায়াতের সবচেয়ে বড় সুবিধা হিসেবে স্বস্তি ও নিরাপত্তাকে দেখছেন
নারীরা। তবে বাসের সংখ্যা বাড়ানো ও সময় মতো সার্ভিস নিশ্চিত করার দাবি তাদের। সকালে যে কিভাবে একটা লোকাল বাসে যুদ্ধ করে উঠতে হয় এটা আসলে যারা নারী আমরা আছি আমরা জানি খুব ভালো। তো এই সার্ভিসটা চালু হওয়ার কারণে আমাদের এই হ্যাসেলটা আসলে অনেকটাই আপনার লাঘব হয়েছে। আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় এই বাসের জন্য, কাজেই সময় স্বল্পতার কারণে যারা আমরা অফিসগামী যাত্রী তাদের একটু কষ্ট হয়। একটু পর্যাপ্ত থাকলে আমাদের জন্য সুবিধা হয়। উদ্যোগটা ভালো, অবশ্যই ভালো, বাট আমাদের রুটে আরও গাড়ি দরকার। শুধু পিঙ্ক বাস নয়, সব গণপরিবহনেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। আমরা বাইরে যখন আসি তখন অবশ্যই একটা নিরাপত্তা দরকার আমাদের। তো এই মেয়েদের যে বাসটা এখন চালু হয়েছে এটাতে আমি যথেষ্ট নিরাপদ। শুধুমাত্র নারী একটা সিটে বসবে তাই নয়, নারী যে গাড়ি চালাতে পারে বা বাস চালাতে পারে, এটাও আসলে যে মানে আমাদের যে সোসাইটিতে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বড় হয়েছি, তো সেটাও মনে হচ্ছে যে একটা পরিবর্তনের নতুন ধারা। পাবলিক যে বাসগুলো সেগুলোতে উঠলে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই, সেক্ষেত্রে সেই দিক থেকে এটা অনেক ভালো এবং মহিলা ড্রাইভার এটা আরও ভালো। নারীদের গণপরিবহনে হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় নারী চালক ও কর্মী দিয়ে পিঙ্ক বাস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। পড়াশোনা করে পয়সা রয়েছে তাদেরকে বলি তারা আরও আমার মতো স্ট্রাগল করুক, আমি যেই জায়গায় আছি এইখানে আসুক, মানে মনটাও অনেক খুশি অপরন্ত ভরে যাবে, তারপরে অনেক শান্তিও পাবে, মানসিক কষ্ট পাবে না। আমি অনেক হ্যাপি। অনেক কথাই রাস্তাঘাটে বললে সব কথা কানে নেওয়া যাবে না, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের কোনো সমস্যা হয় না, সবসময় ভালোই লাগে। নিরাপদ যাতায়াতের সুযোগ নিশ্চিত করাই পিঙ্ক বাসের লক্ষ্য। এই সেবা কতটা নিয়মিত ও সহজলভ্য হয় সেটাই এখন দেখার বিষয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। যোগাযোগ ব্যবস্থায় দ্বিতীয় পদ্মা সেতু ঘিরে আগ্রহ বাড়ছে পাবনা সহ আশপাশের জেলার মানুষের। এটি হলে রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। তাই পাবনার কাজিরহাট, রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচার মধ্যে ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। একসময় ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ছিল পাবনা জেলা, কিন্তু 90 দশকে যমুনা সেতু নাগরবাড়ির পরিবর্তে সিরাজগঞ্জে হলে স্থবিরতা নামে পাবনায়। যমুনা সেতু চালুর আগে উত্তরবঙ্গের 16 জেলার সকল যানবাহন ঢাকায় যাতায়াত করত পাবনা দিয়ে। বর্তমানে যমুনা সেতু দিয়ে পাবনার যানবাহন চলাচল করছে, এতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে বলে জানান এলাকাবাসী। কাঁচামাল খুব দ্রুত ঢাকায় পৌঁছা দিতে পারবে, পড়াশোনার ক্ষেত্রে এবং ওই মেডিকেলে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে সেতুটা হলে। আমরা অবশ্যই পাবনাবাসী হিসেবে ওয়াই প্যাটার্ন সেতুর দাবি জানাই। সরকারের কাছে একটাই আবেদন, মানে আমাদের এই সেতুটা যেন হয়। সময় বাঁচাতে অনেকেই কাজিরহাট আরিচার নৌ রুটে স্পিড বোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন, কিন্তু সমস্যা হয় কৃষি পণ্য পারাপার নিয়ে। এজন্য ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে 8 জেলা বা 16 জেলা নয়, আমাদের রাজবাড়িও হয়ে যাবে। রাজবাড়ি হলে আরও প্রায় 16 জেলার সংযোগ হবে, তাহলে 32টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। পাটুরিয়া, কাজিরহাট, আগে ছিল নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট। ঠিক আছে, পাটুরিয়া, কাজিরহাট, দৌলতদিয়া, এটি যদি হয় পাবনা, শুধু পাবনা নয়, নাটোর, রাজশাহী, এদিকে কুষ্টিয়া আছে, এদিকে রাজবাড়ি, এদিকে দক্ষিণের উত্তরের আরও অনেকগুলো জেলা, তারা কিন্তু উপকৃত হবে। সেতু নির্মাণ হলে এই এলাকার ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক বিশ্বজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর অভিবাসন নীতির মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যার কারণে ভিসা সংক্রান্ত সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, ফের কবে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হবে তা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খেলার খবর। কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ফলনে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ 6 উইকেটে 229 রান। এর আগে প্রথম ইনিংসে ভারতের 539 রানের জবাবে স্বাগতিকরা 290 রানে অল আউট হয়। 213 রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে তারা। ক্রিজে রয়েছে চলতি সিরিজে দুর্দান্ত খেলা সোনাল দিনুশা, 7 রানে অপরাজিত আছেন তিনি। সুরিয়া বান্দারা আউট হন ব্যক্তিগত 92 রান করে। দিন শেষে শ্রীলঙ্কার লিড মাত্র 16 রানের। পঞ্চম দিনে ভারতের অপেক্ষা 4 উইকেটের। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অপরাধ দমনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে চলছে ঈদে মিলাদুন্নবী পালন, মহানবীর আদর্শ ও মানবিক মূল্যবোধ স্মরণ। বিশ্বজুড়ে ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ হিসেবে বলা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচিকে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।